টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ কয়েকটি জেলা। দুর্গত এলাকায় পানিবন্দী অনেকে মুঠোফোনে ভয়েস কলে কিংবা পরিচিতজনদের খুদে বার্তা দিয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন। সামাজিক মাধ্যমেও অনেকে তুলে ধরছেন পরিস্থিতির ভয়াবহতা। যদিও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় বন্যা দুর্গত অনেক এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইল সেবা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টার দেওয়া তথ্য মতে প্লাবিত ১১টি জেলায় মোট ৬,৯৮৬টি টাওয়ারের মধ্যে ৫,৪৭৬টি সচল আছে। অচল টাওয়ারের হার ২১.৬%। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী এবং খাগড়াছড়ির টাওয়ার, যার শতকরা হার যথাক্রমে ৪২.৪% এবং ৪১.৫%। অচল টাওয়ারগুলো দ্রুত সচলের ব্যবস্থা অব্যাহত রয়েছে। আপাতত যে পর্যায়টা আছে সেখান থেকে যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে স্লোলি আমরা প্রায়োরিটি বেসিসে, বিশেষ করে অন্ততপক্ষে 2G সাইটগুলো যাতে আমরা আপ করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে নেটওয়ার্ক কাভারেজ থাকে। ফেনী, নোয়াখালীতে প্রায় এই পর্যন্ত প্রায় 700 সাইট আপনার ডাউন আছে। আমরা সেগুলোকেও সচল রাখার জন্য জেনারেটর পাঠাচ্ছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে বন্যা দুর্গত এলাকায় নিরবিচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিতে নজরদারি করতে ১৫ সদস্যের একটি টিম গঠন করেছে বিটিআরসি। নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হলে প্রস্তুত আছে 10টি রিসেট, তাদের মধ্যে 5টি ফেনীতে পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় গ্রাহকদের জন্য ফ্রি টক টাইম ও ইন্টারনেট দিচ্ছে মোবাইল অপারেটররা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।